আজকের আমি প্রায় সময়ে ভিডিওর শুরুতে একটা প্রশ্ন করি। আজকে একটা প্রশ্ন করি জানার জন্য আপনাদের মনে এমন কোনো আইডিয়া কখনো আসে বা আভাস আসে যে তারেক রহমানকে হত্যা করা হতে পারে? আমার কাছে এটা আসে। তারেক রহমানকে হত্যা করা হতেও পারে। আল্লাহ না করুক, আল্লাহ তার হায়াত দারাজ করুক। তারেক রহমান যত কিছু হোক, শেখ হাসিনার মতো বিশ্রী না, অভদ্র না, অসভ্য না। দুইজনেই ভারতপন্থী। ওইটা একদম ভারতের নাগরিক দালাল, একটু কম। এই যাই হোক, অন্তত তার মতো না। এই কারণে আমি তারেককেই প্রিফার করব। যদি আপনাদের মনে এসে থাকে কখনো যে তারেক রহমানকে মনে আসে, মারতেও পারে, হত্যা করাও হতে পারে, তাহলে কমেন্ট বক্সে লিখবেন যে একমত। এতটুকু লিখলেই হবে। আমার মনে আসে, কিন্তু কেন আসে জানেন? এটা বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, সোজা সাপটা। ধরেন 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচন হয়েছিল না? তখন থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত 16 বৎসরের উপরে। আর মইনুল আহমেদ ছিল 2 বৎসর। তাহলে টোটাল কত? 18 বৎসর। বাংলাদেশের সেনাবাহিনীতে প্রতি বৎসর 2 ব্যাচ অফিসার নিয়োগ দেয় 6 মাস পর পর। প্রত্যেক ব্যাচে 50 জন কি 54 জন, তো 50 জনের উপরে। তাহলে 18 দুগুণে 36 বার নিয়োগ দিছে বাংলাদেশ সেনাবাহিনীতে। 36 বার 50 জন করে 1800 অফিসার নিয়োগ দেওয়া হয়েছে গত 18 বছরে, 1.5 বছরে, 1.5 এরা, 1.5 যুগে, সরি 1.5 বছর না, 1.5 যুগে 1800 অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। সৈনিক না, যারা প্রথম দিকে মইনুল আহমেদও সময়ে এবং শেখ হাসিনার সময় মিলে। তাহলে দেখেন, মইনুল আহমেদ যাদেরকে একটা ব্যাচ কিন্তু বাদ দিছে বিএনপির আমলে প্রস্তুতি নেওয়া, শেখ খালেদা জিয়ার সময়, বেগম খালেদা জিয়ার সময় শ্রদ্ধেয় নেত্রী একটা ব্যাচ বাতিলই করে দিছে। অর্থাৎ বিএনপির সময়ে যাচাই বাছাই হয়েছে, ওগুলা বাতিল দিয়ে আবার করছে। দ্যাট মিনস তারা তাদের চয়েস মতো নিছে তখন থেকেই। মানে বিএনপির ন্যূনতম কারোর সাথে পারিবারিক সম্পর্ক আছে, জামায়াতের বাপ দাদা ফুফা কেউ জামায়াত আছে, তাদেরকে নিত না। এটা শেখ হাসিনার এবং ভারতের অলিখিত নির্দেশ। শুধু তাই নয়, ভারতের নির্দেশ মতে কিছু লোক নেওয়া হয়েছে, সেটা তো আছেই। কিন্তু এই 1800 লোকদের নেয় অফিসার যে নিয়োগ দিছে, এরা কিন্তু মনে মগজে আওয়ামী পরিবারের অথবা ছাত্রলীগ করা অথবা শেখ হাসিনার আত্মীয় স্বজন, আইদার আওয়ামী লীগের আত্মীয় স্বজন, সব 1800। শুধু যে আওয়ামী লীগ তারা, শুধু তাই নয়, তার উপরে এদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ভারতে নেওয়া হতো প্রত্যেক বছর, এখনো নেয়, তাই না? এই যে এখন ডিজিএফআই এর প্রধান কয়দিন আগে নিয়োগ পাওয়ার সাথে সাথে সে ভারত গেল না? সেখানে গেই যাওয়ার সাথে সাথে আবার হাদির হত্যাকারীরা ধরা পড়ছে। এই 1800 অফিসার সেনাবাহিনীতে আছে আওয়ামী লীগের। তার উপরে এর আগে আরো বড় বড় অফিসার, যেমন মেজর জেনারেল এনামুলের ভাই, ওই যে পানি সম্পদ আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি ছিল না, এনামুল হকের শামীমের ভাই এনামুল হক, সে কি মেজর জেনারেল। এরকম আরো অনেক অফিসার ছিল। ওয়াকার আছে। ওয়াকার কি আপনার দেশপ্রেমিক লোক, আপনার লোক, আপনি জনতা, ধরেন আপনি বা আমি, আমরা তো জনতা। ওয়াকার কি আমাদের লোক? জীবনে তার মুখে আমাদের কথা উচ্চারিত হয়েছে, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কথা বলছে, এরকম প্রমাণ আছে? জনতার নাম দিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে ওয়াকার, তাই না? ওয়াকার আমাদের লোক না। ডিজিএফ এর এখন যে প্রধান রশিদ চৌধুরী, সে কি আমাদের জনতার লোক? না। তারা আমাদের
ট্যাক্স খায়, আমাদের ইনকাম তারা খায়, তারা জৌলস আয়েসে জীবনযাপন করে আমাদের অর্থে, কিন্তু তারা আমাদের লোক না। তাদের নত জানু, তাদের মাথা নত করা আনুগত্য সব ভারতের কাছে। আমার বিশ্বাস হয় না বাংলাদেশ ভারত কোনো কনফ্লিক্ট হলে এরা এই দেশের জনতার পক্ষে থাকবে, এ কথা আমার বিশ্বাস হয় না। বাংলাদেশের সুশীল সাংবাদিকরা যে স্টাইলে কথা বলে এরা এই ধরনের অবস্থান নেবে, ওই যে লেবাননের আর্মির মতো এরা অবস্থান নেবে, বুঝতে পারছেন? তাইলে বুঝেন তারেক রহমানের জীবন কোথায় বিপন্ন। তার উপরে ইউনূস হাসিনা পালানোর পরে প্রায় ১.৫ বছর কেটে গেছে, তারেক রহমান দেশে আসে নাই। এটা একটা অ্যাবনর্মাল বিষয়, কিন্তু অত্যাশ্চর্য বিষয়। এটা আজীবনকালীন প্রশ্ন থাকবে। এবার আসি শেষ বিষয়ে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ধরেন ১ মাস ২৮ দিন হয়েছে, ১ মাস ১৭ তারিখ থেকে ১৭ তারিখ। তাহলে তিনি এখন কি প্রজ্ঞাপন দিয়ে জানাইছেন তার অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে কে, তার দপ্তর কার দায়িত্বে থাকবে, প্রতিরক্ষা মন্ত্রণালয় কে সামলাবে, প্রধানমন্ত্রীর কার্যালয় কার অধীনে থাকবে, কার নিয়ন্ত্রণে থাকবে, এইসব কিন্তু প্রজ্ঞাপন দিয়ে জানাই দিছে। আল্লাহ তারা বাঁচায় রাখুক। কিন্তু দেখেন ব্যাপারটা হইল কি, তারেক রহমান যদি নাও থাকে, আল্লাহ না করুক, তারেক রহমানের যদি কিছু করে ফেলে, তাহলে যেন এরা চালাইতে পারে বছরখানিক। বছরখানিকের বেশি তো থাকতে দিবে না, বছরখানিক যেন এরা চালাইতে পারে, এই সালাউদ্দিন আহমেদ, ফখরুল, আমির খসরু, এরা। ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টারটা আসলে কে এটা কিন্তু গেস করা যাচ্ছে না। কি সালাউদ্দিন হবে, নাকি আমির খসরু মাহমুদ হবে, নাকি ফখরুল হবে, নাকি জোবাইদা রহমান হবে, নট জাইমা রহমান? এটা হবে না। আইদার ডক্টর জোবাইদা ম্যাডাম, নাইদার স্যার আমির খসরু, স্যার মির্জা ফখরুল, স্যার সালাউদ্দিন আহমেদ। এই পর্যন্ত কি দেখেছেন? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।